কোরআনুল কারীমের সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে যেই কিতাবখানি নাজিল করেছেন তার নাম হলো আল কোরআন। তার নাম কি? কথা বলেন সবাই, তার নাম কি? আল কোরআন। অনেক মানুষ জানে না এর নাম কি। এমন কোনো মানুষ বাংলাদেশে পাওয়া যাবে? কথা বলেন, এমন কোনো মানুষ আছে যে বাংলাদেশের ভেতরে যে এর কোরআন নাম এটা জানে না? কথা বলেন, আছে? বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি বলেন, সবাই জানে আমার আপনার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে এর নাম হলো আল কোরআন। যেই কিতাবখানা নাজিল হয়েছে এর নাম হলো আল কোরআন। এই কোরআনের ভেতর 114টা সূরা আছে। কতটুকু সূরা? সবাই একসঙ্গে বলুন, কতটুকু সূরা আছে? 114টা সূরা আছে। আমি যে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি যে সূরাটা, এই সূরাটা হলো কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, আমি জামানার কসম খেয়ে আমি আল্লাহ বললাম, আমি সময়ের কসম খেয়ে আমি আল্লাহ বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ আমরা কি? ক্ষতিগ্রস্ত। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলাম, দুনিয়াতে যত মানুষ আমি সৃষ্টি করেছি এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমরা দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর আমি তোমাদেরকে বললাম তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মানুষ তোমরা কি করতেছ? আমি তো জানাই দিলাম ক্ষতিগ্রস্ত, কিন্তু তোমরা ক্ষতির থেকে বাঁচতে চাও কি চাও না? আমি যদি আগুনের ভিতর আজকে লাফ দিতে চাই, আমার মা বাবা আমাকে নিষেধ করবে যে আগুনের ভিতর যদি তুমি লাফ দাও তাহলে তোমার শরীরটা পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষরা শোনো, তোমরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা এই ক্ষতির থেকে বাঁচতে চাই কি চাই না? কথা বলেন, বাঁচতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্ষতির থেকে তোমরা কিভাবে বাঁচবা, এই বিপদ থেকে তোমরা কিভাবে বাঁচবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের ভিতর হুরুফে ইস্তিসনা নিয়ে এসেছেন। ইল্লা মানে ইল্লা শব্দের অর্থ হলো তবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ বলে দিলাম, তবে এর ভিতরে একটা কথা আছে। কি আছে? এর ভিতরে একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে কিছু মানুষ ক্ষতি থেকে যারা বাঁচবে আমি তাদেরকে বাঁচায় দেব, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে তারা ক্ষতির থেকে বেঁচে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে বেঁচে যাবে? যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতির থেকে বেঁচে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে যারা ঈমান আনয়ন করবে আমি তোমাদেরকে বলে দিলাম, যারা আমার উপরে বিশ্বাস করবে, আমি আল্লাহকে রব বলে মেনে নেবে এবং তোমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখিরিজ জামানার নবী মেনে নেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে নবী মেনে নেবে, আল্লাহ বললেন তারা দুনিয়ার মানুষ থেকে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকে আমি আপনাদেরকে একটা অপশন দেব, সেটা হলো মানুষের পেট থেকে কখন ফর্সা মানুষ বের হয়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার বিবি একটা কালো সন্তান প্রসব করেছে। কি সন্তান? সবাই বলেন, কি সন্তান প্রসব করেছে? আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন মানুষই ফর্সা, কিন্তু আমার বিবি এমন কালো কুচকুচে একটা সন্তান প্রসব করেছে, মনে হচ্ছে যে এই সন্তানটা আমার নয়। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন। আপনাকে তো আমরা এমনভাবে বিশ্বাস করি যে আপনি এই ফয়সালা দিতে পারবেন যে আমার স্ত্রী কালো সন্তান কেন প্রসব করলেন। আমার নবীকে যখন যে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা কালো কেন হলো, আমি একটু জানতে চাই। আমি কি করতে চাই? জানতে চাই যে আমার বিবি, আমিও ফর্সা, আমার স্ত্রীও ফর্সা, আমার সন্তানটা কালো হলো কেন। এইরকম ঠেটামার্কা লোক আছে না? কথা বলেন, আছে না? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? বলেন, এরকম ঠেটা লোক আছে না নাই? আরো জোরে বলেন, ঠেটা লোক আছে না নাই? মনে করেন মসজিদে যাইতেছি, যে চাচা আজান হয়েছে, চলেন নামাজ পড়তে যাই। নামাজ পড়ে আর কি হবে, কত দেখলেন নামাজ পড়ে এটা করতেছে ওটা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এর সন্তান জন্মগ্রহণ করছে কালো, আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান আমার হতে পারে না, কারণ আমার বিবিও ফর্সা, আমিও ফর্সা, আমার সন্তান কেন কালো হলো এটা আমি জানতে চাই। এটা কি করতে চাই? আমি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে জানায় দেব সন্তান কখন ফর্সা হয়, সন্তান কখন কালো হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানায় দেব, আজকে এই মাহফিলে জানায় দেব কোন নবী, আমার নবীর সাহাবী ছিলেন, যে একজন সাহাবী, যেই সাহাবী কোনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে কয়েকটি তথ্য দিয়ে যাব, এমন মন মুগ্ধকর তথ্য দিয়ে যাব যেগুলো শুনলে, আমলের নিয়তে শুনলে ইনশাআল্লাহ আমাদের সবার ফায়দা হবে। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে যারা আমার উপরে ঈমান আনবে তারা লাভবান হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে, ঈমান আনয়ন করার পরে আমাদের বসে থাকলে চলবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে থাকবে, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে থাকবে, নিজে হক কথা বলবে, যে নিজে হকের সাথে থাকবে এবং অপরকে হকের আদেশ করবে, সত্য কথার আদেশ করবে, হক বলার প্রতি আদেশ করবে। আল্লাহর নবী বলেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যে নিজে বালা মুসিবতের ভিতর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নিজে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে এবং অপরদেরকে ধৈর্য ধারণ করার উৎসাহিত করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এখন বলতে চাই, ও ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টা আমাকে দিয়েছে, আমরা যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছি কি হই নাই? কথা বলেন, হয়েছি কি হই নাই? আরো জোরে বলেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি না হয় নাই? আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমরা কালেমা পড়ে যখন মুসলমান হলাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছো, তখন তোমরা ওই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকদের ভিতর থেকে আমি আল্লাহ পৃথক করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কালেমা এমনিভাবে দুনিয়াতে প্রচার হয় নাই। এই কালেমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম আল্লাহর নবীর উপরে যখন নাজিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন এই পবিত্র কালামকে আমার নবীর উপরে যখন অর্পণ করে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আমার নবীকে এই পবিত্র কালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, দান করার পর নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমাগুলোকে গ্রহণ করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, তারা দুনিয়ার ভেতরে সবচাইতে দামি মানুষ রূপে পরিণত হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর উপরে কোরআনুল কারীমকে নাজিল করলেন, যখন দাওয়াত দিলেন কালেমার, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে বাধা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, বাধা দিয়েছে কি দেয় নাই? যখন কালেমার দাওয়াতের বাধা প্রাপ্ত হয়ে গেছে আমার নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু যুদ্ধই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
বহু যুদ্ধেই উনি নিজে অংশগ্রহণ করেছেন, যেই যুদ্ধগুলোতে বহু মুসলমান শাহাদত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোরআনুল কারীমকে দিয়ে দিলেন, আমার নবীর একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর বয়সে 17তম মুসলমান হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? একটু একটু কথা বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নামে সাহাবী ছিলেন। উনি 17 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনি হলেন 17 নাম্বার মুসলমান। কয় নাম্বার? 17 নাম্বার মুসলমান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর তার মা যখন ঘটনাটা জানতে পারলেন যে সাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সাদের মা ইসলাম গ্রহণ করার কারণে সাদের মা মানুষদেরকে বলে দিল, আমার সন্তান যতক্ষণ না পর্যন্ত এই কালেমা ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, দুনিয়ার মানুষরা শোনো, তোমরা তোমাদের পিতামাতাদেরকে সাথে সৎ আচরণ করবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু মা তো এদিকে বাধা দিতেছেন, তুমি ইসলাম ধর্মের যদি থাকো আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তো বলেছেন তুমি তোমার পিতামাতার খেদমত করবা, কিন্তু সাদ তো বিপদে পড়ে গেছে। এবার কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর ঘোষণা করে দিলেন, পিতামাতা যখন কোনো আল্লাহর সাথে শিরক করার নিয়ে কথা বলবে, পিতামাতা যখন কোনো অন্যায় কাজের জন্য আদেশ করবে, তখন তোমার পিতামাতার অবাধ্য তুমি হতে পারবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার পিতামাতা তোমাকে বলে যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, কাউকে শিরক করনেওয়ালা বস্তু তুমি তোমার শরীরের সাথে সেটিং করে নাও, তখন তুমি কিন্তু তোমার পিতামাতার অবাধ্য আচরণ করতে পারবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার পিতা, আপনার পিতা ভাইজান, জীবনেও কোনোদিন আমরা যারা মুসলমান হয়েছি কোনোদিন কিন্তু আমার পিতা, আপনার পিতা আল্লাহর সঙ্গে শিরক করতে বলে নাই। যদি কোনো আল্লাহর হুকুমের ভিতর যদি বাধা না দেয়, তবে বান্দা যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে দেখেন কি হবে। আমি সেই ঘটনা আপনাদেরকে শোনাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে তোমার সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত কে, খেদমত পাওয়ার উপযুক্ত কে? আমার নবী জানায় দিলেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীর বুকে সবচাইতে বেশি সম্মান ইজ্জত পাওয়ার মালিক হলো ক্বালা উম্মুকা, তোমার মা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মা জাতিকে আমরা কষ্ট দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? আমরা মা জাতিকে কষ্ট দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, ওই মার শরীরে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মাকে কতভাবে আমি পেটের ভিতর থাকাকালীন থেকে কষ্ট দিয়েছি, আমার মা কিছু মনে করে নাই। জন্মের পরে বর্তমান কনকনে শীত, এই শীতের ভিতরে বারবার পেশাব করে দিয়েছি। আমার মা আমাকে ওই শীতের ভিতরে শীতকে শীত মনে করে নাই, শীতের ভিতরেও কম্বলকে ফেলে দিয়ে আমার মা জননী আমার পেশাবটাকে পরিষ্কার করে দিয়ে আবার নতুন কাপড়ের ভেতর মোড়ায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। কথা বলেন ঠিক কিনা? একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে আমি যতক্ষণ না পর্যন্ত তুমি ইসলাম ছাড়বা আমি কোনো পানাহার করব না, কোনো কিছুই আমি খানা খাবো না। বারবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার এই আল্লাহ পাকের কথা যখন সে গ্রহণ করে নিয়েছে, তার মা বারবার বেহুশ হয়ে যাইতেছিল। তাফসীরের ভিতরে এসেছে তার মা বারবার বেহুশ হয়ে যায়, কিন্তু লোকেরা তামুজ দিয়ে তার আবার ওই বেহুশ অবস্থায় দাঁতটা খুলে দেয়, বলে আমার জীবন থাকতে আমি খানাপিনা করব না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, দুনিয়ার মানুষরা শোনো, যখন তোমাদের মা অথবা বাবা তোমাদেরকে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করতে বাধ্য করবে, তখন তোমার পিতামাতার কথা রাখার আগেই আমি আল্লাহর কথা মানতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, কান খুলিয়ে শুনে নেন, আমি মুহাম্মাদের যে কালেমা পাঠ করেছি, এই কালেমা আমার যদি জীবনও চলে যায়, আপনার জীবন তো দূরে থাক, আমার জীবনও যদি চলে যায়, আমি তাও মুহাম্মাদের কালেমাকে ছেড়ে দেব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত পেতে হলে কিন্তু আমাদের একটু আমল করতে হবে। কি করতে হবে? এখন বলবেন, হুজুর এই জিনিসটারই তো আমাদের ঘাটতি, সব শুনবো, মানতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া চাচা যান, আমাদের জীবনে বহু গুনাহ আছে, ও চাচা যান, আজকে আমি আপনাকে একটা নসিহত করে যাই। আজকে যে আমলের কথা আমি আপনাকে বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়ে যায়, আল্লাহ পাক তবুও আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ এমন হয়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা মরে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেছিলেন, কিসের দাওয়াত দিতেছিলেন? দিনের দাওয়াত দিতেছিলেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যখন মুহাম্মদকে ইসলাম ধর্মের প্রতি আটকাইতে পারতেছেন না, তখন শেষকালে একটা থিওরিক্যাল দিয়ে দিল, ও দুনিয়ার মানুষ শোনো, এই মুহাম্মদ কিন্তু পাগল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি পাগল? এর কথা শোনা যাবে না, এর কথা শুনলে তোমরাও পাগল হয়ে যাবে। এবার দলে দলে মানুষজন যাইতে লাগলো, দলে দলে মানুষ মুহাম্মাদের কাছে যাইতে লাগলো, দেখি তো এটা কোন ধরনের পাগল, আমরা একটু যাচাই করতে চাই। আমরা কি করতে চাই? যাচাই করতে চাই। কিসের পাগল মুহাম্মদ আমরা দেখতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে গেছেন, দেখতে যাওয়ার পর দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের যত্ন করতেছেন, চুলগুলো আশ্রিতেছেন, মাথার চুলগুলো এইরকম ভাবে এই চিরুনি দিয়ে আশ্রাতেছেন। তখন সবাই দেখলো মুহাম্মদ তো শরীরের যত্ন করতে পারে, এই মুহাম্মদ পাগল হতে পারে না। অতএব আমরা মুহাম্মাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আমরা মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন থিওরিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাইতে পারতেছেন না। যতই মুহাম্মাদের বিরোধিতা করে, ততই দিনের প্রসার বেরিয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা দুনিয়াতে ইসলামের প্রচার করবে, যারা ইসলামকে মানার কথা বলবে, তাদেরকে পাগল বলবে, তাদেরকে গালি দেবে, কিন্তু সেগুলো গালিকে নিজের শরীরের সাথে গায়ে ঘেঁষে নেওয়া যাবে না। পাগল বললে কোনো সমস্যা নাই, যদি তাদেরকে গালি দেয় কোনো সমস্যা নাই, তারা দিনের কাজ কিন্তু চালায় যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত দিলেন। এই কালেমা পড়ছেন যারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেও দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমা যারা অস্বীকার করেছে, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন।
আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে যারা গ্রহণ করে নিয়েছে তারা দুনিয়াতে দামি মানুষে পরিণত হয়ে গেছে। আমি তাদের একজন নামের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায় দেই। এই কালেমা কত বড় দামি, এই কালেমা না পড়লে কত বড় ক্ষতি হয়। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন ইন্তিকাল করতে লাগলেন, আল্লাহর নবী পাশে বসে আছেন, বারবার বলতেছেন, ইয়া চাচা, আপনি যদি আমার কালেমাকে একবার মেনে নেন, আপনি যদি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করে দেবে, আমি নবী মুহাম্মদ বলিয়া দিলাম, তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাচা আবু তালেব মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। ডানে তাকে দেখে তার ভাইরা দাঁড়ায় আছে, আবু জেহেল দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, চাচা গো, যদি একবার মাত্র আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, মুহাম্মদ, আমি তোমার কালেমাকে পড়তে চাই, আমারও বড় দিলের তামান্না, কিন্তু আমি যদি এই মঞ্চে মুমূর্ষু অবস্থায় কালেমা গ্রহণ করি, মুহাম্মদ গো শুনিয়ে রাখো, এই কালেমা গ্রহণ করার পর, এই কালেমা যখন আমি পড়ব, তখন এই খবিসরা তোমাকে বারবার ধিক্কার দেবে এবং আমাকে বারবার ধিক্কার দিয়ে গালিগালাজ পারবে, আমার বাবা দাদাকে গালিগালাজ পারবে, এই জন্য আমি কালেমা পড়তে পারতেছি না। এবার আবু তালেব তার চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমার নবী তালেবকে, আবু তালেবকে বারবার কেন কালেমার কথা বলতেছেন? আমার নবীকে বারবার, এই নবী তাকে, আমার নবী বারবার তাকে বলার উদ্দেশ্য হলো একটাই, সুখে দুঃখে আমার নবী যখন তার মায়ের গর্ভে, তখন তার বাবা মারা যান, 6 বছর বয়সে মাও মারা যায়, বিপদে আপদে বালা মুসিবতে যখন যেটার দরকার পেছন থেকে গাইডলাইন দিয়েছে আমার এই চাচা যান। আমার অন্তরে বড় কষ্ট, চাচা আপনি যদি কালেমা গ্রহণ করতে না পারেন, চাচা আপনি যদি জাহান্নামে যান, দুনিয়াতে আপনি আমাকে এত সাহায্য করার আর কোনো ফায়দা থাকবে না। চাচা যান, আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটাকে আপনি একবার গ্রহণ করেন, চাচা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। চিৎকার বেনে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাশে বসে আছে। এবার বসে থাকতে থাকতে হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আবার আবু তালেবের জানকে কবজ করে নিয়ে গেছে। আমার চাচা আবু তালেব যখন আবু তালেবের জানকে কবজ করে নিয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল। যেই চাচা আমাকে এতদিন পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছে মালিক, সেই চাচাকে আপনি এই হিদায়াত প্রাপ্ত ছাড়া আপনি নিয়ে নিলেন, এ তো জাহান্নামীর জন্য অবধারিত। আমার নবীর মনটা বড় খারাপ। আমার নবী বসে কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত দান করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একবার কালেমাকে স্বীকার না করার কারণে জাহান্নামে তার স্থান হয়ে গেছে। আমার নবী বলেন, শুধু যদি আমার চাচা একবার শুধু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে জান্নাতের জামিনদার হয়ে আমি জান্নাতে নিয়ে যেতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর দেখেন একবার কালেমা পড়ার পরে কিভাবে জান্নাতে আল্লাহ পাক বানায় দিয়েছেন। গুজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধে মুসলমান ছিল 1000, আর বিধর্মী ছিল ইহুদি খ্রিস্টান ছিল 3000, কয় হাজার। এবার একটু কথা বলেন,
উহুদের যুদ্ধে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন উহুদের যুদ্ধে চলে গেলেন, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1000। কয় হাজার? 1000। আর বিধর্মী ছিল 3000। কয় হাজার? তাহলে বলেন দেখি, একটা মুসলমানের পক্ষে, একটা মুসলমানের কাছে কয়জন কাফের যাবে? একটু যোগ ভাগ করেন। 1000 ইন্টু ভাগ দিলেই কয়জন হবে? 3 জন। 3 জন কাফের হবে আর 1 জন হবে মুসলমান। তাহলে বলেন দেখি, আমরাও অনেক সুটাম দেহের অধিকারী মানুষ আছি, 3 জনের খাওয়া বাজে নাই, 2, 4, 5 জন আসলেও তাকে প্রতিহত করার মতো শক্তি আল্লাহ পাক এমন মানুষদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, একটা মুসলমানের ভাগে পড়ছে 3টা করে কাফের। কয়টা করে কাফের? বলেন দেখি, এই জায়গায় আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। মুসলমান হবে মাত্র 1000, বিধর্মী হলো 3000। এই গুজওয়ায়ে উহুদের যুদ্ধে এক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না। উনি গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ হতে 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 প্রত্যেকটা গোত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, এই 1000 মুসলমান আর 3000 কাফেরদের সৈন্যর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো যখন প্রায় মুসলমানদের ৭৪ জন সাহাবী মারা গেছে, কয়জন? সবাই জবান খুলে বলেন কয়জন? ৭৪ জন মানুষ মারা গেছে। তো প্রত্যেকটা কওমের লোক এখন মানুষ খোঁজাখুঁজি করতেছে। একজন দেখে যে এখন পর্যন্ত একটা মানুষ এখনো জীবিত আছে, এর নাম হলো উসাইরাম। এর নাম কি? এনার নাম হলো উসাইরাম। ওনার ডাক নাম ছিল, উপাধি ছিল উসাইরাম, কিন্তু ওনার ভালো নাম ছিল আমর ইবনে কি সাবেত। এই সাহাবী যখন দেখলেন যে যুদ্ধের ময়দানে কাতরাচ্ছে, এখনো মারা যায় না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর কাছে কয়েকটা খেজুর ছিল। যুদ্ধের ময়দানে যখন গেছে বলতেছে, এই খেজুর খেতে খেতে যদি আমি এখানে সময় শেষ করে দেই তাহলে হয়তো আমার হায়াত তো একটু বৃদ্ধি পাবে। কি পাবে? হায়াত বৃদ্ধি পাবে। খেজুরগুলো হাতের থেকে ফিক মেরে দিয়েছে, যুদ্ধর তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নেমে গেছে। মাঠে নামার পর যুদ্ধ করতে করতে মুসলমানদের ৭৪ জন মানুষ শহীদ হয়ে গেছে, সাহাবী শহীদ হয়ে গেছে। এবার বহু খোঁজাখুঁজির পর দেখে আমর ইবনে সাবেত পাশে পড়ে আছে। তার গোত্রের লোকেরা বলতেছে, হে সাবেত, তুমি কি আমাদের পক্ষে এসেছিলে নাকি ইহুদিদের পক্ষে এসেছিলে? আমর ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাইজান, ও আমার গোত্রের লোক, শোনো, আমি যখন গুজওয়ায়ে উহুদের কথা শুনলাম, আমি যখন আমার নবীর জিহাদের কথা শুনলাম, আমি আমার নবীর মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে আমি ময়দানে চলে এসেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন ময়দানে আসলাম, আসার পরে আমার কাছে কয়েকটি খেজুর ছিল। আমি দেখলাম আমার হায়াতটা একটু বাড়া যাইতেছে, যদি খেজুর খাই হায়াত বেড়ে যাবে। খেজুরকে ফিক দিয়ে যুদ্ধর ময়দানে আমি যুদ্ধ করেছি মুসলমানদের পক্ষে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একবার মাত্র কালেমা পড়ে যুদ্ধর ময়দানে আমি এসেছি। এবার এই কথা বলতে বলতে আমের ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কালেমা পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো জানায় দাও, ওই মানুষটা তোমার সাহাবী একবার কালেমা পড়ার কারণে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কালেমা কত বড় দামি! একবার পড়ার কারণে জান্নাতি, আর একবার না পড়ার কারণে নিজের চাচা পর্যন্ত জাহান্নামে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এই কালেমাকে যারা গ্রহণ করেছে তারা দামি মানুষ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী এই রকম ভাবে একবার কালেমা পড়ে জান্নাতে গিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা যারা কালেমা পড়েছি আমাদের উপরে কিছু আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে তাকে দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? সবাই বলেন কয়টি জিনিসের উপরে? একসাথে বলেন কয়টি জিনিসের উপরে? ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর।
ইসলাম টিকে আছে 5টি জিনিসের উপরে। একটা ঘরের যেমন খুঁটি থাকে, খুঁটি ছাড়া চাল ছাওয়া যায় না, খুঁটি ছাড়া যেমন ঘর দাঁড়িয়ে থাকতে পারে না, মুসলমান 5টি কাজ ছাড়া সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য ভাইজান, আমরা যারা কালেমা পড়েছি, কালেমা পড়ে গ্রহণ করে আমরা যারা কালেমা পড়েছি, আমরা দামি মানুষ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক সর্বশেষে যাকে জান্নাত দিবে, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান তাকে জান্নাত দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কথা তো শুনে তো এখন খুশি যে আল্লাহ তো জান্নাত দিবে, 10টা জান্নাত। এই দুনিয়ার সমান কয়টা জান্নাত? 10টা জান্নাত, যাকে সর্বশেষে জান্নাত দেবে। এখন আমরা চিন্তা করতেছি, হাইরে সর্বনাশ, একটা ব্যক্তিকে যদি এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেয়, এত জায়গা কোথায় থাকবে? কথা বলেন ঠিক কিনা? আমরা যেই সূর্যটা দেখতে পাই, বৈজ্ঞানিকরা রিসার্চ করতে করতে বলেছে, এই সূর্য যেটা আমরা দেখতেছি, এটা আমাদের চোখ থেকে যেটা গোলাকার একটা সূর্য দেখা যায়, এই সূর্যটা আমাদের চোখ যেটা আমরা দেখতেছি, এটা হলো 9,30 লক্ষ মাইল উপরে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত মাইল উপরে? এই সূর্য যেটা আমরা দেখতেছি 9,30 লক্ষ মাইল উঁচুতে এই সূর্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য যদি এত উপরে হয়, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এর শেষে যাকে জান্নাত দেবে, এর চেয়ে 10 দুনিয়ার সমান জান্নাত দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? যেই আল্লাহ আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে আমার মাতৃগর্ভে খানা খাওয়াইছেন, ওই আল্লাহ অবশ্যই 10 দুনিয়ার সমান আমাদেরকে জান্নাত দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমরা যারা কালেমা পড়ব, আমরা দামি মানুষ কি মানুষ? দামি মানুষ। এই জন্য যারা কালেমা পড়েছে, যুগে যুগে তারা দামি হয়েছে। এই কালেমার দাওয়াত, এই কোরআনুল কারীম এমন একটা মধুর কিতাব আমার নবীর উপরে নাজিল করেছেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করে দেব। আমার নবীর উপরে এই কোরআনুল কারীম যখন নাজিল হয়, এই কোরআন যখন নাজিল হয়ে গেল, সমস্ত মানুষগুলো কোরআনের মুখী হইতেছে। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসেন। আমার নবী হীরা গুহায় বসেছিলেন। বসে থাকা অবস্থায় আমার নবী যখন বসে আছেন, এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কালামে পাক থেকে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। এই কালাম এত বড় দামি কালাম, আমার নবীকে যখন ডাক দিয়েছে মুহাম্মদ, যখন ডাক দিয়েছে, অবশ্যই আপনি আল্লাহর নবী। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায়, বামে তাকায়, কাউকে দেখতে পায় না। আসমানের দিকে তাকায়, দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান এবং জমিনের মধ্যখানে একটা বিশাল বড় চেয়ার নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কোরআনুল কারীমকে দ্বিতীয়বার যখন নিয়ে আসলেন, এই কোরআনকে আনার পর এই কোরআন যখন নাজিল করলেন, তখন আমার নবী বলেন, যখন জিবরাইলকে দেখলাম, আমি ভয়ে আমার ঘরের দিকে দৌড়াইতেছিলাম, আমি জমিনে পড়ে গেলাম, হামাগুড়ি দিয়ে আমি আমার ঘরে চলে গেলাম। খাদিজাকে গিয়ে বললাম দাসসুরুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দ্বারা মুড়ায়া দাও, আমাকে ভয় লাগতেছে। আল্লাহর নবীকে যে খাদিজা জিজ্ঞাসা করলেন, কেন ভয় লাগে হে মুহাম্মদ, হে আমার স্বামী, কেন তোমাকে ভয় লাগতেছে? বলতেছে, এই কালাম আমার উপরে যখন নাজিল হয়, এই কালাম যখন আমার উপরে নাজিল হলো, আমাকে বিশাল বড় ভয় লাগে, যেন কি হয়। এই জন্য ভাইজান, আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহর নবীর উপরে যখন কোরআনুল কারীমকে নাজিল করলেন, আমার নবী ভয় পেয়ে গেলেন এই কোরআন নাজিল করার কারণে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা যুগে যুগে এই কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা ছেড়ে গিয়েছিলাম। আমার নবী যখন তার চাচাকে বললেন, চাচা যান, আপনাকে কিন্তু আমি একটা অপশন দেব, আপনার যত গুনাহ থাক না কেন, যত বড় গুনাহ হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন কোন আমল করলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আমার গুনাহ যদি সমস্ত সমুদ্রের ফেনার মতো হয়। আমার নবী জানায় দিলেন, চাচা যান, আপনাকে একটা আমল করতে হবে। আল্লাহর নবী বলেন, আপনি যদি সলাতুত তাসবিহ নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন
যদি তোমার গুনাহগুলো সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান সলাতুত তাসবিহ তো দূরের কথা, আমরা তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো ফজরের সময় উঠি না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ফজরে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আমাদের সারা রাত্রি ল্যাপটা থাকে গলা পর্যন্ত। যখন মুয়াজ্জিনের আজান দেয় ঘুমটা বিবর হয়ে যায়, আমরা মাথা পর্যন্ত উঠায়া শান্তিতে 9টা পর্যন্ত ঘুম পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান আমি বারবার কালেমার কথা বলতেছিলাম। একটা গজল আমি নিজেই বানাইছি, একটা গজল আমি আপনাদের সম্মুখে বলে পড়ে শেষ করে দেব। সেই গজলটা শুনবেন। আমি নিজে একটা গজল বানাইছি, ইমানের গজল। কিসের গজল? ইমানের গজল। যে কলবে ইমান থাকে না সে শরীর দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে সবাই বলবেন। তবে ইমান থাকে না সে কলব দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। যে কলবে ইমান থাকে না সে শরীর দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। ও তোমার মন তো ইমান ছাড়া, তোমার মন তো ইমান ছাড়া, তাই তো তোমার জান্নাত হলো না। যে কলবে ইমান থাকে না সে শরীর দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলেন, কালাম এই কালেমা ছাড়া কোনো মানুষের কিয়ামতের দিন বাঁচার উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? কালেমা ছাড়া বাঁচার উপায় নাই। কালেমা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমাদের বেশি বেশি কালেমা পড়ে এই কালেমার জজবা আমাদের শরীরের ভিতরে বসাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা গোশতের টুকরো, যেটা আমাদের কলব বলা হয়, এই কলব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেছিলেন, বলতেছিলাম তাকে ঠেকাইতে পারতেছে না। শেষ পর্যন্ত অপশন দিয়েছিল ভাইজান, শেষে একটা অপশন দিয়ে দিল, মানুষের লোভনীয় অপশন, যে যেই ব্যক্তি মুহাম্মাদের কাল্লাকে নিয়ে আসতে পারবে তাকে 100 উট দান করব। কতটা উট? 100 উট দান করব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। সেই সময় পর্যন্ত মুসলমান হয় নাই ভাইজান, কালেমার স্বাদটা অন্তরে বোঝে নাই। ওমর দাঁড়ায় গেছে যে মুহাম্মাদের কাল্লাকে আমি নিয়ে আসতে পারবো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কাল্লা আনার জন্য 100 উটকে পুরস্কার নেওয়ার জন্য চলে গেছে। এই 100 উটকে নিয়ে যাওয়ার জন্য, নিজে পুরস্কার নেওয়ার জন্য চলে গেছে। কিন্তু আমার নবীকে যখন দেখেছেন, আমার নবী দোয়া করেছেন, আয় আল্লাহ, আপনি হয়তো ওমরের মাধ্যমে ইসলামকে কবুল করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাল্লা আনার জন্য গেছেন এই আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরস্কার নেওয়ার জন্য। যখন এই কালেমা পাঠ করেছেন, বলেন দেখি, কালেমা পাঠ করার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরে হাত ছিল 2টা। কয়টা ছিল? কথা বলেন, কয়টা হাত ছিল? 2টা হাত। পা ছিল কয়টা? মাথা ছিল কয়টা? জবান ছিল কয়টা? সব কিছুই বডি ঠিক আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন দেখি পরিবর্তন করায় দিয়েছে কোথায়? কথা বলেন, কোথায় পরিবর্তন করায় দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে পরিবর্তন করায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত 2টা ছিল, 2টাই ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন কলব পরিষ্কার হয়ে গেছে, যখন কলবের ভিতরে আল্লাহ পাক পরিবর্তন করায় দিয়েছে, অন্তরটা যখন পরিবর্তন করায় দিয়েছে, মুহাম্মাদের ওমরের হাত ছিল 2টা, হাতও 2টাই ছিল, কিন্তু কলব পরিবর্তন হওয়ার কারণে, কলবে কালেমার অবস্থান করার কারণে, কলবটা পরিষ্কার হওয়ার কারণে, কালেমা দ্বারা কলবে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান সমস্ত বক্তব্যের সার অংশ একটাই, আমরা কালেমা পড়েছি, কিন্তু কালেমা মুখ দিয়ে বলতেছি, কিন্তু আমাদের কলবে পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কলবের ভিতরে যখন পরিবর্তন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যখন আমাদের কলবে বসবে, তখন আল্লাহ পাকের নাফরমানি করতে আমরা পারবো না। কথা বলেন ঠিক কিনা? জবান দ্বারা কালেমা পড়লে শুধু হবে না, জবান দ্বারা কালেমা শুধু পড়ার নাম ঈমান নয়, জবান দ্বারা পড়তে হবে, অন্তর দ্বারাও সেটা মানতে হবে। যদি আমি আপনি জবান দ্বারা কালেমা পড়ি আর অন্তর দ্বারাও মানি, তাহলে কিন্তু আমাদের বয়স্ক ভাতার টাকাগুলো, আমাদের সরকারি খাদের যত টাকা আছে, এই টাকাগুলো কিন্তু আমাদের দেশ থেকে এমনি এমনি পলায়ন করবে না। কথা বলেন ঠিক কি না? এই যে দেশের অবস্থা, আমাদের মুখে কালেমা পড়তেছি কিন্তু অন্তরে চিন্তা হলো আমাদের বাড়ি যদি থাকে একটা আফ্রিকায়, আরেকটা যদি থাকে আমেরিকায়, কারণ ভোটের পর তো আমার চেয়ার করতেছে লড়ভর, কোথায় মারা লাগবে দৌড়, এইটা খুঁজে আমরা জায়গা পাবো না। এই জন্য বাংলাদেশের ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে, প্রত্যেকটা দেশে রাজনৈতিক মহলগুলোতে যারা এমপি মন্ত্রী মিনিস্টার ছিল, এদের বাড়িগুলো ছিল, কারো বাড়ি ছিল আমেরিকায়, কেউ আবার ভারতে বাড়ি করেছে, যার কারণে তাদের পালায়ন করতে সুবিধা হয়েছে। কথা বলেন ঠিক কি না? কেউ বাজায় নৌকা পদে, কেউ বাজায় হেলিকপ্টারের পদে, কেউ বাজায় ট্রেন পদে, এইভাবে আমার দেশ থেকে অর্থগুলো ছিনিয়ে নিয়ে আত্মসাৎ করে চলে গেল। তাহলে বলেন এদের কলবে ঈমান ছিল কি ছিল না? কথা বলেন, এদের কি কলবে ঈমান ছিল? যদি এদের কলবে ঈমান থাকতো, যদি মুসলমানের ব্যথায় ব্যথিত হতো, তাহলে বাংলার জমিন থেকে এভাবে দেশ থেকে পালানো তারা কখনোই সমুচিত মনে করতো না। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতর দোষ আছে বিধায় এরা দেশ থেকে মনে করেন 1 ঘন্টাও সময় দেয় না, বলে 30 মিনিটের ভেতর দেশ থেকে পালাও, নয়তো খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান আমাদের কলবে পরিবর্তন হবে, কলবে কালেমা বসাইতে হবে। কলবে যদি আমরা কালেমা বসাইতে পারি তাহলে আমরা দামি হয়ে যাব। তাহলে এই দেশের ভিতরে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, এই দেশের ভিতরে রাহাজানি হবে না, এই দেশের ভিতরে হাঁস চুরি হবে না, এই দেশের ভিতরে 16ই ডিসেম্বরের দিন বকরি চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান, আপনার সন্তান, এমন সন্তান জন্ম দিয়েছি নিজের ঘরই নিরাপদ নয়, বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন মহলে দেখা যায় আমার নিজের ঘর ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। তাহলে আমার নিজের সন্তান ঠিক নয়, তাহলে আমি অপরের সন্তানকে নসিহত করব কিভাবে? কথা বলেন ঠিক কি না? এই যে গত কয়েকদিন আগে হাঁস চুরি করে খাইছে, কি চুরি করে খাইছে? হাঁস চুরি করে খাইছে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা কালেমা পড়ে সঠিক রাস্তায় থাকতে চাই কি চাই না? আমরা কালেমা পড়ে সঠিক রাস্তায় থাকতে চাই কি চাই না? আমরা একটা তাকবীর দিয়ে আমি আমার কথা শেষ করব। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।